টোসিস বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, টোসিস মিন্স ড্রুপিং অফ আপার আইলিড অফ আই। হুম, ড্রুপিং মিন্স চোখের পাতাটা পড়ে যাওয়া। হুম, যখন চোখের পাতাটা তার স্বাভাবিক অবস্থান থেকে নিচে নেমে আসে, হুম, তখন তাকে আমরা ড্রুপিং বা টোসিস বলে থাকি। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে এই যে চোখের পাতা পড়ে যাচ্ছে, কি কারণে হচ্ছে এই অবস্থা? চোখের পাতা পড়ে যাওয়ার বিভিন্ন রকম কারণ আছে। যেমন আমাদের চোখে সাধারণত যেটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পেয়ে থাকি, এটা জন্মগতভাবেই হয়ে থাকে। সবার না, আমার আপনার যেমন নেই, সবার থাকবে না। হুম, কারো কারো ক্ষেত্রে জন্মগতভাবেই এই পাতাটা পড়া থাকতে হুম, পারে। হুম, হুম, এক। ২ নম্বর হচ্ছে, কখনো চোখের পাতায় যদি কোনো আঘাত লাগে, তখন বড়দের ক্ষেত্রেও এটা হতে পারে, জন্মগত ছাড়াও। হুম, তৃতীয় হচ্ছে যে, অধিক বয়স যখন হয়, ৭০ বা ৮০ বছর বয়স, হুম, তখন কিছু কিছু কারণে আমাদের পাতাগুলোর ভিতরে, যে চোখের পাতার ভেতরে যে মাংসপেশিগুলো আছে, হুম, সেগুলো দুর্বল হয়ে যায়। হুম, দুর্বল হওয়ার ফলে চোখের পাতাটা পড়ে যায়। নিশ্চয়ই। আমরা যদি একটু ছবির মাধ্যমে টোসিসটি একটু দেখে নিতে পারি। যে ছবিটা দেখেন, বাম চোখের পাতাটা পড়ে গিয়েছে। হুম, এই ভদ্রলোকের, আমার ঢাকা আই কেয়ার হসপিটালে আমাদের এই রোগীটা এসেছিল। আচ্ছা, তার বাম চোখের পাতাটা জন্মগতভাবেই পড়া ছিল। তাকে দেখতে মানুষের কাছে যেতে সে খুব শাই ফিল করছিল। আচ্ছা, পরবর্তীতে যখন ও জানতে পারে যে এই চোখের পাতা পড়ে যাওয়ার চিকিৎসা সম্ভব এবং বাংলাদেশেই হচ্ছে, হুম, হুম, ঢাকা আই কেয়ার হসপিটালে হচ্ছে, তখন সে এখানে আসে। আচ্ছা, তারপরে আমাদেরকে যখন দেখায়, তখন তার পাতা আমরা এভাবে তুলে দিই। তার ডান চোখটা দেখেন সুন্দর আছে, হুম। বাম চোখটার কিন্তু পাতাটা অনেকখানি পড়ে গিয়েছে। টোসিস এটি কি আসলে জন্মগতভাবে হতে পারে কিনা? টোসিস যে জন্মগতভাবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে থাকি। আচ্ছা, আমি একটু আগেই বলেছি হুম, যে এর কারণগুলোর মধ্যে আছে জন্মগত, হুম, আঘাত লাগার ফলে হতে পারে, এবং বয়সকালে যখন চোখের মাংসপেশিগুলো যখন দুর্বল হয়ে যায়, তখনও পাতা পড়ে যেতে পারে। এই টোসিস এটি কি আসলে চোখের দৃষ্টিশক্তির সাথে সম্পর্কিত কিনা? খুব সুন্দর প্রশ্ন। যখন চোখে টোসিস, যদি চোখের পাতা পড়ে যায়, বিশেষ হুম, করে জন্মগতভাবে যাদের হুম, চোখের পাতা পড়া থাকে, হুম, যদি দেখা যায় যে তাদের এই চোখের পাতা পড়া অনেক দিন ব্যাপী রয়ে গেছে, তাহলে তার দৃষ্টিশক্তি কমে যেতে পারে। হুম, হুম, কারণ হচ্ছে, আমাদের চোখের মধ্যে যখন আলো না পৌঁছাবে, এই পাতা দিয়ে যদি চোখটা ঢেকে থাকে, তাহলে চোখের ভেতরে রেটিনা, যে আমাদের আলো সংবেদনশীল পর্দাটা আছে, সেখানে আলো ঢুকতে পারে না। আলো যদি ঢুকতে না পারে, সেই পর্দাটা সংবেদনশীলও থাকবে না, সে অলস হয়ে যাবে। হুম। তার দৃষ্টিশক্তি যদি অনেক দিন পর্যন্ত এটা থাকে, বিশেষ করে প্রথম ৬ বছর, জীবনের প্রথম ৫ থেকে ৬ বছর যদি চোখের পাতাটা পড়ে যেয়ে থাকে, তখন অবশ্যই তার দৃষ্টিশক্তির ত্রুটি দেখা দিবে। সেক্ষেত্রে আসলে যখন আপনাদের কাছে শরণাপন্ন হচ্ছে, পরবর্তীতে আপনারা কি পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হচ্ছে বা কিভাবে আসলে এই টোসিসটির চিকিৎসা পদ্ধতি কি হবে, সেটি কিভাবে নির্ধারণ করছেন? টোসিসের চিকিৎসা পদ্ধতি কি হবে, এটা নির্ভর করে তার পাতার, চোখের পাতার শক্তিটা কতটুকু আছে। আচ্ছা, আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখি যে চোখের পাতার শক্তিটা কতটুকু আছে, তার চোখটা ঠিকমতো সে ঘোরাতে পারে কিনা, ডানে বাঁয়ে উপরে নিচে। হুম, এগুলো যখন আমরা পরীক্ষা করে আমরা বুঝতে পারি যে না, তার অন্য ফাংশনগুলো, চোখের অন্য ফাংশনগুলো সব ঠিক আছে, হুম, শুধু চোখের পাতাটা পড়ে আছে, হুম, তখন তাকে আমরা এই চোখের পাতাটা তুলে দেওয়ার অপারেশন করে থাকি। নিশ্চয়ই। এটা বিভিন্ন রকম পদ্ধতি আছে। তো ছোটদের ক্ষেত্রে এক পদ্ধতি, বড়দের ক্ষেত্রে আর একটা পদ্ধতি, এবং কখনো কখনো ছোট বড় সবারই একই পদ্ধতিতে অপারেশন করা যেতে পারে। সেক্ষেত্রে আসলে যাদের একেবারে জন্মগতভাবে আপনি বলছিলেন যে টোসিসের সমস্যা রয়েছে, তাদের চিকিৎসা পদ্ধতি আসলে কখন থেকে শুরু করতে হবে? আমি একটু আগেই বলেছি যে আমাদের প্রথম ৬ বছর আমাদের দৃষ্টিশক্তি পরিপূর্ণতা লাভ করে ৬ মাস থেকে ৬ বছরের মধ্যে। হুম, ৬ মাস থেকে ৬ বছরের মধ্যে যখন দৃষ্টিশক্তি পরিপূর্ণতা লাভ করে, হুম, আমাদের যদি চোখের পাতা পড়ে যেয়ে থাকে, তার দৃষ্টিশক্তি পূর্ণতা পাবে না। সো আমাদের ১.৫, ২, ৩ বছর এর মধ্যেই আমরা চোখের পাতা পড়ে যাওয়ার চিকিৎসা করা উচিত আমাদের সবার।